তাহলে আজকে শুরু করেছি। কষে দেখি 1.2 এর আজকে আমরা থার্ড পার্ট শুরু করব। তো আগের দিন সংখ্যারেখা স্থাপনের 4 দাগ 5 দাগ দেখিয়েছি, √5 √3 দেখিয়েছি। আজকে 6 দাগ থেকে শুরু করব। 6 দাগে বলেছে √5। আচ্ছা, আগের দিন দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। 5কে আমি কি লিখতে পারি? 4 যোগ 1। 4 মানে কি হয়? 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। ব্যাস, এবার একটা দাগ টেনে নেব। একটা 0.0 এগুলো স্কেল দিয়ে করবে। স্কেল না থাকার জন্য আমাকে আজকেও আবার নর্মালি দেখাতে হচ্ছে। এগুলো স্কেল দিয়ে মেপে মেপে পয়েন্টগুলো দেবে। এই সাইডে ডান দিকে পজিটিভ, বাঁ দিকে নেগেটিভ। ব্যাস হলো। মাইনাসগুলো এখানে হবে। এবার দেখো, এখানে আমি √2টাকে ভূমি ধরে নিচ্ছি, আর একটাকে ধরে নিচ্ছি লম্ব। তো 2টাকে ভূমি ধরেছি, তার মানে 2 ঘর, মানে কি এই যে 2 ঘর, 2 ঘর গেল। এবার এখানে আমাদের 90 ডিগ্রি আঁকাতে হবে। আঁকিয়ে নিলাম, কম্পাস দিয়ে আঁকাবে অবশ্যই, বা চাঁদা দিয়ে। 90 ডিগ্রি আঁকালাম। লম্ব বলেছি কি 1, ধরো স্কেল দিয়ে কেটে নিলাম, এইটুকু আমার 1। তো 0-র সাথে এই 1 পয়েন্ট আমাদের মিশিয়ে দিতে হবে। হয়ে গেল, এইটা হয়ে গেল আমাদের √5। দেন কি কাজ করতে হবে? এখানটায় কম্পাস বসাতে হবে, বসে এইটুকুর মাপ নিয়ে কেটে নিতে হবে। ধরো এখানটায় আমি পেলাম, লিখে দিতে হবে পয়েন্ট পি। ওকে, এবার এটার নাম দিয়ে দিচ্ছি আমি ABC। এবার কিছু কথা লিখতে হবে। কোণ, এই কোণটা আমাদের 90 ডিগ্রি লিখতে হবে। কোণ ABC সমান সমান 90 ডিগ্রি। আর কি পেলাম? AB সমান সমান 2 সমান সমান লম্ব হলো। দেন BC আমাদের কি ছিল? 1। আর এটা কি ছিল আমাদের? 2 ছিল আমাদের ভূমি, আর 1 ছিল কি? লম্ব। লিখে নিলাম। আর AC কি? অতিভুজ, তাই তো? সেটা হলো √5। এবার লিখতে হবে যে পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে √5 আঁকা হলো। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এইভাবে লিখতে হবে। তো √5 দেখিয়ে দেওয়ার পর এবার আমরা √6 দেখাবো। √6 মানে কি লিখতে পারি আগে সেটা লিখে নিই। √6 মানে লিখতে পারি √5 তার হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটা তোমাদের হয়তো বলা হয়নি, বলে দিচ্ছি। কোনো কিছু ডবল যদি রুট এরকম গুণ হয়, মানে √5 গুণ √5, তাহলে কত হবে? 5। দুটো রুট মিলে রুট কেটে যাবে, আর দুটো 5 মিলে একটা 5। অ্যাজ ইউজুয়াল তেমনই √3 × √3 গুণ করলে কত হবে? 3 হবে। √2 × √2 গুণ করলে কত হবে? 2 হবে। আই থিঙ্ক নাও ইটস ক্লিয়ার। দেন এবার আমরা √6কে সংখ্যা রেখে বসাই। তো √5, এই √5টা কি? আমাদের ভূমি। আর 1টা কি? √5 ভূমি, আর 1টা হচ্ছে লম্ব। এবার দেখো, √5 ভূমি নিয়ে নিয়েছি। লম্ব মানে কি? 90 ডিগ্রি আঁকাতে হবে। আগে নিলাম 1 সেমি, মাপ কেটে নিলাম, 0-র সাথে মিশিয়ে দিলাম। আরও এইখানটা হলো। এটা হয়ে গেল আমাদের √6। নাম দিয়ে দিলাম, এটা C, এটা দিয়ে দিলাম D। ওকে, আর এই কোণটা কত? 90 ডিগ্রি। এবার এখানে কম্পাস বসিয়ে এটা মেপে কেটে নিলাম। ধরো এই পয়েন্টটা হলো, পয়েন্টের নাম দিয়ে দিলাম Q। √6 হয়ে গেল। দেন আমরা √7 মানে কি লিখতে পারি? √6 তার হোল স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। √6 কি? ভূমি, আর 1 কি? লম্ব। এটা আমার ভূমি। এখানে আবার 90 ডিগ্রি আঁকিয়ে নিলাম। এইটুকু ধরো আমার 1, মিশিয়ে দিলাম, হয়ে গেল। D এর পরে কি? E। এটা কি হয়ে গেল? আমার √7। আবার এখানে বসিয়ে কম্পাস দিয়ে কেটে নিলাম, ধরো হয়ে গেল এটা R। √7 আঁকা হয়ে গেল। √7 এর পরে -√6 দিয়েছে, এটা কোনো ব্যাপারই না। √6 পয়েন্ট পেয়েছি কোথায় আমরা? দেখো, কিউ বিন্দু। এই যে কিউ বিন্দু, আমরা কি জানি? ডান দিকে পজিটিভ, বাঁ দিকে নেগেটিভ। নো প্রবলেম। এইখানটায় এখানে কম্পাস বসাবো, এটার মাপ নেব, নিয়ে সোজা কেটে দেব। কেটে দিলে চলে আসবে ধরো এইখানটায়। এটাকে আমরা দিয়ে দিলাম, আর দিয়েছি S। তাহলে কি হবে? S বিন্দুতে
√6, তাই তো? এস বিন্দুতে -√6 আঁকা হলো, হয়ে গেল, -√6 হয়ে গেল। দেন -√8 বলেছে, আচ্ছা নো প্রবলেম। √8 মানে কি লিখতে পারি? √7 তার হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, লিখতে পারি। এটা কি ভূমি, এটা কি লম্ব হয়ে গেল। তো এখানে আমরা +√7 পেয়েছি, ডান দিকে প্লাস বাঁ দিকে মাইনাস। সেম আর পয়েন্টটাকে এখানে কম্পাস বসাবো, আর পয়েন্টটার মাপ দেবো, নিয়ে সোজা কেটে দেবো। এখানটায় পেয়ে গেলাম ধরো এস তো টি বিন্দুতে আমাদের √7 আমরা পেয়ে গেলাম। আর √7 এটা কি ভূমি অলরেডি পেয়ে গেছি। লম্ব মিন্স কি 90 ডিগ্রি আঁকিয়ে নিলাম কম্পাসের সাহায্যে। এটা হচ্ছে টি পয়েন্ট, 90 ডিগ্রি আঁকিয়ে নিলাম, 1 সেমি মেপে নিলাম, ও আর এটাকে মিলিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম ইউ, হয়ে গেল আমার -√7। দ্যাটস ভেরি ইজি। √7 এর পর সরি ইটস √8, ভুল বললাম, আমি করেছি ঠিক, ভুল বলেছি। দেন লাস্ট -√11, 11কে আমি কি লিখতে পারি? √8 তার হোল স্কোয়ার প্লাস √7 তার হোল স্কোয়ার প্লাস 4, তাই তো? √7 তার হোল স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার লিখতে পারি আমরা। আচ্ছা ফ্রেশ করে লিখে দেখাচ্ছি। √11 সমান সমান √7 তার হোল স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার হলো। এটা কি আমার ভূমি, এটা কি আমার লম্ব। তো √7 অলরেডি আমরা পেয়ে গেছি এখানটায় √7, আর আমার লম্ব কি এবার 2 আছে, তো 90 ডিগ্রিটাকে একটু বাড়িয়ে নিলাম, 2 সেমি মাপ দিয়ে নিলাম, এর সাথে এটা এখানে মিশিয়ে দিলাম, হয়ে গেল -√11। দেন এখানে কেটে নেব, হয়ে যাবে। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। কম্পাস না থাকার জন্য খুবই দুঃখিত, আজকেও কম্পাস ছাড়াই করতে হয়েছে। আই থিঙ্ক বোঝাতে পেরেছি যে কিভাবে করতে হবে এবং লেখাটা কিভাবে লিখতে হবে। চেষ্টা করব পরবর্তীতে কম্পাস দিয়ে সুন্দরভাবে একটা ভিডিও করে দেওয়ার। থ্যাংক ইউ।